ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর এনআইডি কার্যক্রম সম্পন্ন করতে তিনি যাবেন নির্বাচন কমিশনে। পরে ধানমন্ডিতে শ্বশুরবাড়ি ঘুরে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। নির্বাচন নিয়ে যে শঙ্কা চলছিল তা পুরোপুরি কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। হাদি হত্যাকাণ্ডের বিচার সহ ৩ দফা দাবিতে রাতভর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। তারেক রহমানের হাদির কবর জিয়ারত উপলক্ষে আপাতত আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। তারেকের কর্মসূচি শেষে পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেবে তারা। কক্সবাজারের সেন্ট মার্টিন গামী দ্য আটলান্টিক ক্রুজ নামে একটি পর্যটকবাহী জাহাজে আগুন লেগেছে। এতে জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে। এ ঘটনায় ১ জন নিহত ও জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। বিআইডব্লিউটিএ জানিয়েছে, শনিবার ভোরে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ভোরে একাধিক শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো টেলিগ্রামে জানান, রাজধানীতে বিস্ফোরণের পর আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী দেশ জুড়ে এয়ার অ্যালার্ট জারি করেছে। ক্লাবের হয়ে প্যাট্রিক জোগুর প্রথম গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের বক্সিং ডে ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে লিভারপুলকে টপকে আপাতত লিগ টেবিলের ৫-এ উঠে এলো তারা।